সব একের পর আসবেন দিনের বেলায়। তো আমাকে ভাইরা বড্ড মোহাব্বত করেন, ছোট তো সব দায়িত্ব আমার ঘাড়ে দেয়। তো আমাকে এই ওয়াজ করতে করতেও মাথায় রাখতে হচ্ছে ফোন ঢুকছে কিনা, তারপরে তো ঘুম থেকে তোলার দায়িত্ব, ড্রাইভারকে বলে রাখা। তো আমার এতই ক্লান্ত, আজকে আমি ভাড়ার গাড়িতে নিজে চালাবো না তো ক্ষমতা। তো বলে সাকরেদদের বলা আছে তুলে দিও টাইমে, বেরোচ্ছে কি বেরোচ্ছে না এইসব করতে। তো যাই হোক, সময় মতো ইনশাল্লাহ এসে যাবেন। আল্লাহ বলছেন আমার কাছ থেকে জান আমার নবীর কথায় নবীকে সবসময় বুঝতে পারবি না, তোদের এলেন নেই, আমার কাছ থেকে যা। আমার নবী তাড়াতাড়ি করে কোরআন তেলাওয়াত করেন, আমার নবী ঠোঁট নাড়েন। আমার নবীর এই তাড়াহুড়ো করাটা, আমার নবীর কষ্টটা আমার আল্লাহ সহ্য করতে পারেন না। আমার আল্লাহ বলে আমার হাবিব আপনি আমার আশিক হন, মাশুক হন, মুহিব হন, মাহবুব হন। আমার হাবিব লা তুহাররিক বিহি লিসানাক, আমার হাবিব আপনি ঠোঁট নাড়াবেন না। ইন্না লাইনা জামাহু ওয়া কুরআনা, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে কোরআনে বসিয়ে দেব। ইন্না লাইনা জামাহু ওয়া কুরআনা, সিনায় কোরআন বসিয়ে দেব, ঢুকিয়ে দেব। আপনার লাভ লাগানো, আপনার এই তাড়াহুড়ো করাটা, এই কষ্টটা, ঘাম ঝরাটা আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই ওয়াজ তুমি শুনতে করতে পারলে না কোনোদিন? শুনতে চেয়েছিলাম, করো নাই। কি সুন্দর আজারি তুমি, এই ওয়াজ তোমাকে শুনতে চায়। তুমি ওয়াজ করেছো জাহান্নামের কথা, জান্নাতের সুসংবাদের কথা, মালিকে জান্নাত, মাজাজে মালিকে জান্নাতের আলোচনা করো না। আল্লাহ যদি আমাকে গুনাহগারকে, যদি আপনাদের সকলকে আল্লাহ যেন জান্নাত নসিব করে, যদি আল্লাহ নিয়ে যায় জান্নাতে, আল্লাহ যদি তৌফিক দেন আমি দেখিয়ে দেব 70 বছর নামাজ পড়ে জাহান্নামে আছে, 80 বছর নামাজ পড়ে 10 বার হজ করে 12 বার উমরা করে জাহান্নামে আছে, আমি দেখিয়ে দেব। रसूल के इश्क में आंसू निकले, नबी नबी करता रहे, हालांकि नमाज में कमी है, रोजे में कमी है, ज़कात में, इबादत रियाजत में कमी है, आंसू मेरे हबीब के मोहब्बत में निकले, वो जहन्नम में जले, अल्लाह गवारा नहीं करते। बोलो सुभान अल्लाह। नबीर मोहब्बत चोखे दिए पानी पड़ेছে, নবী নবী করেছে আর জাহান্নামে আছে, আপনি দেখতে পাচ্ছেন। এর উপরে তো আমার অনেক আলোচনা আছে। শরাবি এক সাহাবা, নবীর সাহাবা, মাঝে মাঝে শরাব পান করতেন। বুখারী মুস্তাদরিক খুলুন পেয়ে যাবেন, মুসনাদে আহমদ খুলুন পেয়ে যাবেন। শরাব পান, শরাব খেয়ে ফেলতেন আর কড়া শাস্তি, শরাব খেয়ে ফেলতেন, কড়া মারার শাস্তি। তো আমার রাসূল পাক এই সাহাবারা ওই লোকটিকে সম্বোধন করে বলছেন আল্লাহ লানত হোক। কথা বুঝতে পেরেছেন? নাউজুবিল্লাহ। সাহাবারা বলেছেন আমার নবীর চোখ লাল হয়ে গেছে, বলে হুজুর বারবার শরাব পান করে ফেলে, কড়ার শাস্তি পায়, আল্লাহ লানত হোক। আমার আল্লাহ, আমার নবী বলে লানত করো না, ওকে আমার আল্লাহ আল্লাহ রাসূল বড় ভালোবাসেন। বলুন আল্লাহ রাসূল বড় মোহাব্বত করে। আরে ওই লোকটার আমল কি ছিল জানেন? কি আমল? আল্লাহ বলছেন ওকে লানত করো না, আমার নবী বলছেন আমাকে বড় ভালোবাসে, আল্লাহকে বড় ভালোবাসে, আল্লাহ আল্লাহ রাসূলকে বড় মোহাব্বত করে। আমল কি ছিল জানেন? সাহাবারা তাদের মুসিবতের কথা, মাসলা মাসালে আলোচনা নবীর সাথে করতেন, দুঃখের কথা, দুঃখের কথা, কষ্টের কথা জানাতেন। আর ওই ব্যক্তি মাঝে মাঝে, ওই ব্যক্তির কাজ ছিল, আমলটা কি ছিল যেন, আমার রাসূল পাক একটা করে লতিফা শুনতেন। আমার নবীর মন খারাপ, একটা বল, আমার নবী মুচকে হাসি হাসতেন। এই নবীকে হাঁটানোর কারণে আমার নবী কষ্ট পায়, পেরেশানি থাকে, সব সময় সাহাবারা পেরেশানির কথা বলেন, মাসলা মাসাইল জানেন। ওই ফাঁকে আমার নবীর একটু হাসি চায়, আমার নবীর মুস্কুরাহাত দেখতে চায়, মুস্কান দেখতে চায়, একটা হাসির লতিফা শুনতে চায়। আমার নবী মুচকে হেসে ফেলে। আল্লাহ নবী বলছেন আল্লাহ আল্লাহ রাসূলকে বড় ভালোবাসে, ওকে লানত করো না। আমল কি? নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, আমার নবীর মুস্কুরাহাত। বলুন সুবহানাল্লাহ। নবীকে আযিয়াত দিয়ে কোনো আমল কবুল হবে না, খুব সাবধান।
নবীর ব্যাপারে খুব সাবধান। ওই জন্য নবীকে জানো, বোঝেন, নবীকে চিনতে হবে, জানলে হবে না, চিনতে হবে। জাননে ওয়ালো কে লিয়ে নাজাত नहीं है, पहचानने वालों के लिए नाजात। জানলে নাজাত নেই, চিনলে নাজাত। যারাই চিনেছে তারাই আল্লামাহীন, মেজলা হুজুর, পাঁচ হুজুর, দাদা হুজুর হয়ে গেছে। এমনি এমনি না। ও আমার ভাই জানেরা, তাহলে আমার নবীকে আল্লাহ বলছে আমি ঠোঁট নাড়াবেন না, মুখে কোরআন জমিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই একটু নবীর শানের কথা বল। আমি তো ওটা ছাড়া যাই না, ঘুরে ফিরে আমার নবীর কি নবীর আলোচনা। কেন এতটুকু বুঝে নিয়েছি, এতটুকু বুঝে নিয়েছি যে নবী ছাড়া আল্লাহর কুরবাতের কোনো জায়গা নেই। আল্লাহ নবীর কুরবাত হাসিল হবে না। আল্লাহর কুরবাত, নবীর কুরবাত, জান্নাত তো আলাদা জিনিস। আমি তো জান্নাত চাই না, নবীর দিওয়ানারা জান্নাত চায় না, জান্নাত তারা চায় না, নবীর সান্নিধ্য চায়। হয়তো জান্নাত পেয়ে যাবে, নবীর সান্নিধ্য, আল্লাহর সান্নিধ্য। আল্লাহ আপনার কুদরতির চোখে আপনার দিকে তাকিয়ে আমার আল্লাহর কুদরতি হাসি আসবে, আমার নবী আপন করে বুকে টেনে নেবে। এটা যদি আপনি চান, নবীর ফিনা হয়ে, নবীর মুহাব্বত ইশারা, এটা হয় না। নামাজ জান্নাত দেয়, নবীর রিজক, নবীর কুরবাত দেয়, নবীর নবীর করিব করে দেয়, নবীর সন্তুষ্টি করে দেয়, নবীর দিদার করিয়ে দেয়। তো ভাই আমার, আসর রাসূলের দরবারে একটু সালাত সালাম পেশ করিনি, তারপরেই আজান হবে। আজানের পরেই আমাদের এখানে জামাত হবে। জামাতের পরে পীর আল্লামা শাহ সুফি ইমরানউদ্দিন সিদ্দিকী ভাইজান, পীরজাদা মাওলানা শাহ সুফি মেহরাব ভাইজান সব একের পর আসবেন দিনের বেলায়। তো আমাকে ভাইরা বড্ড মোহাব্বত করেন, ছোট তো সব দায়িত্ব আমার ঘাড়ে দেয়। তো আমাকে এই ওয়াজ করতে করতেও মাথায় রাখতে হচ্ছে ফোন ঢুকছে কিনা, তারপরে তো ঘুম থেকে তোলার দায়িত্ব, ড্রাইভারকে বলে রাখা। তো আমার এতই ক্লান্ত, আজকে আমি ভাড়ার গাড়িতে এসে নিজে চালাবো না তো ক্ষমতা। তো বলে সাকরেদদের বলা আছে তুলে দিও টাইমে, বেরোচ্ছে কি বেরোচ্ছে না এইসব করতে। তো যাই হোক, সময় মতো ইনশাল্লাহ এসে যাবেন। আমাদের পরে সব আওলাদ